আসসালামু আলাইকুম। আজকে ইন্টিজার এবং নিউমেরিক ভ্যালিডেশন নিয়ে কথা বলবো। ব্লেড ফাইলে আমি এখানে ইনপুট হিসাবে নিচ্ছি একটি ইউজার আইডি এবং ইউজার আইডি প্যারাম দিয়ে আমি ডেটাটাকে রিসিভ করতেছি এবং এখানে টেক্সট লিখে দিয়েছি। আর টাইপ হচ্ছে টেক্সট। এবং ভ্যালিডেশনের ক্ষেত্রে আমি এখানে লিখেছি ইউজার আইডি এখানে রুলসটা লিখেছি নিউমেরিক। এখানে নিউমেরিক বলতে বোঝাচ্ছে ইন্টিজার এবং ফ্লোট টাইপের ডেটার কম্বিনেশন। আর ইন্টিজার মানে শুধুই এটা ইন্টিজার। তো এখানে নিউমেরিক কথাটা লিখেছি। তারপরে এখানে ইউজার টেবিল থেকে ফাইন্ড করতেছি ওই আইডি হিসাবে ইউজারের ডেটাটা। তারপর আমি রেসপন্স করতেছি এটা জেসন আকারে ইউজারের ডেটাটাকে রেসপন্স হিসাবে দেখানো হচ্ছে। আমার ইউজার টেবিলের ডেটা হচ্ছে এখানে আইডি হচ্ছে 1 2 3 4 ইন্টিজার টাইপের ডেটা এখানে। এখন আমি যদি এখানে ইনপুট হিসাবে দিই 1 এবং যদি আমি এটাকে সাবমিট বাটনে ক্লিক করি তাহলে আমি আইডি 1 এর ডেটাগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। এখন যদি আমি এখানে ইনপুট হিসাবে যদি 1.1 দিই তাহলে সেক্ষেত্রে কি হবে? আমি ইনপুট হিসাবে এখানে অন দিলাম তখন আমার এখানে নিউমেরিক যে ভ্যালিডেশনটা আছে সেই নিউমেরিক ভ্যালিডেশনটা পাস হয়ে গেল। এখন আমি যদি 1.1 দিই মানে একটা ফ্লোট টাইপের ডেটা ইনপুট হিসাবে দিই, সেক্ষেত্রে যদি আমি এটাকে সাবমিট বাটন ক্লিক করি তাহলে এটা ভ্যালিডেশন পাস হলো ঠিকই, কিন্তু আমি ইউজারের ডেটাটা দেখতে পেলাম না। দেখতে না পাওয়ার কারণ হচ্ছে কারণ 1.1 নামে আমার এই ডেটাবেজে কোনো ডেটা নাই, যা আছে সব ইন্টিজার টাইপের ডেটা। তাহলে এই ক্ষেত্রে আমি যখন কোনো ইউজারের আইডি সার্চ করব এবং সেই আইডি হচ্ছে যে আমার ইউজারের ইন্টিজার টাইপের ডেটা, তাহলে সেক্ষেত্রে আমি এখানে নিউমেরিক ভ্যালিডেশনটা লিখতে পারি না। আমার এখানে লিখতে হবে ইন্টিজার টাইপের ভ্যালিডেশন। তাহলে সেক্ষেত্রে হবে কি কোনো ফ্র্যাকশন টাইপের ডেটা ইনপুট হিসাবে দিতে পারবে না। তাহলে আমি যদি এখানে ইন্টিজার লিখি এবং আমি এইটাকে যদি 1.1 দিয়ে সাবমিট করতে চাই তাহলে এখানে বলছে ইউজার আইডি মাস্ট বি অ্যান ইন্টিজার। তাহলে এক্ষেত্রে আমি যদি ওই 1 এর জায়গায় যদি আমি 3 দিই এবং যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে এখানে আইডি 3 ডেটাগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভ্যালিডেশনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে আমি ইনপুট হিসাবে কি নিচ্ছি এবং ওই ডেটাটা নিয়ে আমি ফিউচারে কি কাজ করতেছি সেই ব্যাপারটা নিয়ে আমাকে এখানে সতর্ক থাকতে হবে। যেহেতু আমি এখানে ইন্টিজার টাইপের ডেটা লাগবে, তো আমি যদি এখানে নিউমেরিক ইউজ করি তাহলে সে আমাকে ফ্লোট টাইপের যখন ডেটা দিবে তখন সেই নিউমেরিক ভ্যালিডেশনটা এটা পাস করে দিবে। কারণ এটা নিউমেরিকের বৈশিষ্ট্য হচ্ছে সেই ইন্টিজার এবং ফ্লোট দুইটা মিলায় তারপর হচ্ছে যে নিউমেরিকটাকে তৈরি করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে ফ্লোট টাইপের ডেটা আসলে ভ্যালিডেশন পাস হয়ে যাবে। তাই এই ক্ষেত্রে ডেটার ইনকামিং ডেটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সেই ডেটা নিয়ে আমি ফিউচারে কি কাজ করতে চাচ্ছি সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। তাই এক্ষেত্রে নিউমেরিক নেবেন নাকি ইন্টিজার নেবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।